আন্দোলনটা 2018 সালে আরম্ভ হয়েছিল। এটা কোটা বিরোধী আন্দোলন। তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে আমাদের সংগ্রামী সভাপতি সাবেক ঢাকা নুরুল হক নূর এবং আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক রাশেদ খান ওদের নেতৃত্বে 2018 সালে আন্দোলনটা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার 2024 সালে আমাদের যে এই ছাত্র জনতার যে আন্দোলন, বাংলাদেশের 4 কোটি ছাত্রদের আন্দোলন, বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতার আন্দোলন, তারই ফসল আমি মনে করি 2024 সালে। 2024 সাল এই আন্দোলন, এই যে আমাদের নিজস্ব আন্দোলন, কোনো বিদেশির আন্দোলন নাই। কারণ ভারতীয়রা বলে যে 2071 সনে আমাদের স্বাধীনতা উনিরা এনে দিয়েছে, কিন্তু 2024 সালের এই ছাত্র জনতার আন্দোলন সম্পূর্ণ এটা আমাদের ছাত্র, আমাদের যারা ছোট ভাই বোন আছে তাদের আন্দোলন এবং বাংলাদেশের 18 কোটি জনতার আন্দোলন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ আওয়ামী লীগ সরকার এবারের আন্দোলনটা হচ্ছে আমাদের 4 কোটি ছাত্রছাত্রীর আন্দোলন। এবারের আন্দোলনও হয়েছে ছাত্রছাত্রী সমন্বয় ছাত্র জনতার আন্দোলন। ছাত্রদের ত্যাগ তিতিজ্ঞার পরে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা রাজনীতি যারা করি তারা জনগণের জন্য রাজনীতি করি। আমাদের গণ অধিকার জনগণের জন্য রাজনীতি করে। আমাদের গণ অধিকারের জাতীয় স্লোগান হচ্ছে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। এবং আমাদের আরেকটা স্লোগান হচ্ছে, আপনারা জানেন, জনতার অধিকার আমাদের অঙ্গীকার। এই প্রত্যয় নিয়ে আগামী বাংলাদেশ আমরা ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত একটা সুস্থ বাংলাদেশ গঠন করব। জানেন, ইতিমধ্যেই আমাদের সংগ্রামী সভাপতি এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আপনি দেখেছেন, আমরা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে আমরা ত্রাণ বিতরণ করিয়াছি। আপনার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অঞ্চলে আমাদের গণ অধিকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। আর আমাদের উজান দেশ হচ্ছে ভারত। তার কোনো প্রতিবেশী কোনো দেশের সাথেই তার বন্ধুত্ব সম্পর্ক নাই। যেমন পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, এরপরে হচ্ছে আপনার মালদ্বীপ, ভুটান, প্রতিটা দেশের সাথেই তারা বন্ধুত্বমূলক ব্যবহার করে না। ইতিমধ্যে আপনারা জানেন যে ডুম্বুর বাঁধ যে গোমতী নদীর উপরে প্রতিষ্ঠিত করিয়াছে ভারত, এই বাঁধটাকে ছেড়ে দিয়ে আমাদের 17টা জেলার মধ্যে যে একটি বন্যা হাহাকার যে একটা ক্ষতি সাধিত করেছে, এটা আমাদের অতুলনীয় একটা ক্ষতি হয়ে গেছে, যেটা আমাদের কাটিয়ে ওঠা অনেক সময় লাগবে। আমরা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত লোকের সমন্বয়ে, ছাত্র জনতার সমন্বয়ে অচিরেই আমরা এই সংকট থেকে বাংলাদেশের মানুষকে বলতে চাই, আমরা দীর্ঘ 16টি বছর একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আন্ডারে ছিলাম। আজকে আমাদের 4 কোটি ছাত্রছাত্রী এবং বাংলাদেশের ছাত্র জনতা আমাদেরকে একটা স্বাধীনতা এনে দিয়েছে। এই স্বাধীনতাটা এখন রক্ষা করা আমাদের একটা গুরু দায়িত্ব। আশা করি আমরা ভবিষ্যতে এই ছাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন স্বনামধন্য লোক, উনি একজন ভালো মানুষ। আমরা আশা করি উনি নেতৃত্বে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুস্থ একটি বাংলাদেশ উপহার পাব, যেখানে দুর্নীতি থাকবে না, কোনো বৈষম্যর ভেদাভেদ থাকবে না, যেখানে আপনার বাংলাদেশ হবে একটি বিশ্বের মডেল দেশ হিসাবে পরিণত হব। কটিয়াদি, পাকুন্দিয়া তথা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের সকল জনগণকে গণ অধিকারের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাইতে চাই। আপনারা ভবিষ্যতে আমাদের গণ অধিকারে যোগ দেন, আমাদের দলকে সাপোর্ট করেন এবং ভবিষ্যতে আমরা একটা সুন্দর রাষ্ট্র যেন পরিচালনা করিতে পারি, এই হিসাবে আপনারা আমাদেরকে সুযোগ প্রদান করেন।